এটা একটা হত্যা মামলা, ওনাকে গ্রেফতার করে আনা হয়। বিজ্ঞ আদালত সকলের প্রসিকিউশনের বক্তব্য শুনেন, ক্ষুব্ধ আইনজীবীরাও বক্তব্য দেন, সিনিয়র নেতারাও বক্তব্য দেন। বিচারপতি আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই কাইরুল হক হয় বিচারাঙ্গনকে কলঙ্কিত করেছে। আজকে বিচারপতির যে সম্মান মানুষ জনগণ দিত এটা আর দেয় না। ওনার কারণে 17টা বছর উনি বিচারপতি দায়িত্ব পাওয়ার পর উনি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি বাতিল করার পর যে অত্যাচার নির্যাতন হয়েছে এবং গুম হত্যা এবং আয়নাঘর তৈরি হয়েছে উনার বদৌলতে হয়েছে। শেখ হাসিনা আজকে স্বৈরাচার হয়েছে উনার কারণে। উনি যদি সহযোগিতা না করতেন শেখ হাসিনা হয়তো স্বৈরাচার হইতে পারতো না। বিজ্ঞ আদালতে আমরা এটা বলেছি, বিজ্ঞ আদালতে বলেছি যে এই হত্যা মামলায় উনি সংশ্লিষ্ট আছে এবং আমরা এটাও বলেছি এই এবিএম কাইরুল হক জালিয়াতি করে রায় দিতেন, বিভিন্নভাবে রাষ্ট্রদ্রোহী কাজও করতেন। উনি এমন কোনো কাজ করে নাই যা বাকি আছে, পাপ এমন কোনো পাপ করে নাই বাকি আছে। বেগম খালেদা জিয়া মন্ত্রী ওনাকে জোর করে এই আইনের দোহাই দিয়ে জাস্টিসের পাওয়ার ইউজ করে আজকের যে হত্যা মামলায় বিজ্ঞ আদালতে ওনাকে আনেন। এবং এটা হলো কায়ুম আহমেদ মামলা, যুবদল নেতা উনার হত্যাকাণ্ড মামলা ওনাকে নিয়ে আসেন। উনি নিজে সশরীরে থেকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং নির্দেশ দিয়েছে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই কারণে বিজ্ঞ আদালতে এজাহারে 44 নম্বর আসামি উনি ওনাকে বিজ্ঞ আদালত জেল হাজতে প্রেরণ করেন।